বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পাঠ। আল্লাহ। আল্লাহ সম্বন্ধে এখানে কিছু লেখা লাগছে, দেখো। আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ এক, তার কোনো শরিক নেই। আমরা তার ইবাদত করি, তার হুকুম মেনে চলি। ঠিক আছে? আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা। মানে কি? তিনি আমাদের সৃষ্টি করছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। ঠিক আছে? আমাদেরকে খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। আমাদেরকে ভালো রাখছে কে? আল্লাহ। আমাদেরকে সুস্থ রাখছে কে? আল্লাহ। ঠিক আছে? দুনিয়ার একটা পাতাও আল্লাহর ইশারার বাইরে চলে না। প্রত্যেকটা জিনিস আল্লাহর ইশারায় চলে। দেখো, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। আল্লাহ হইছে একজন। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। এই পৃথিবীর ভিতরে আল্লাহ একজন। এই একজন আল্লাহ। দেখো, এই সারা পৃথিবী, সারা সৌরজগতের মালিক। এই পৃথিবী হইছে একটা গ্রহ। কয়টা গ্রহ? 9টা গ্রহ। এই 9টা গ্রহের মধ্যে কি 9টা গ্রহ যেখানে আছে, যেখানে ভাসতে আছে, সেই সৌরজগৎটাও আল্লাহর। সব আল্লাহর ইশারায় সবকিছু কি চলতে আছে। আমরা তার ইবাদত করি, আমরা তার ইবাদত করব সবসময়। ইবাদত কি? ভালো কাজ করা, ইবাদত করা। নামাজ পড়া ইবাদত, জিকির করা ইবাদত, ভালো কাজ করা ইবাদত, মারামারি না করা ইবাদত। বুঝছো? মারামারি না করা কি? ইবাদত। লেখাপড়া করা কি? ইবাদত। জ্ঞান অর্জন করা ইবাদত। ভালো কাজ করা ইবাদত। সকল ভালো কাজই ইবাদত। তুমি সৎ পথে টাকা ইনকাম করলে সেটাও ইবাদত। তুমি অসৎ পথে টাকা ইনকাম করলে সেটা ইবাদত না, সেটা কি? পাপ হয়। এবং পাপের মানে কি? পাপ মানে শাস্তি। পাপ করলে তার শাস্তি হয়, এটাই বাস্তব। দেখো, আমরা সেই জন্য আর আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত কি? আমরা নামাজ পড়ব, কোরআন শরীফ পড়ব। নামাজ পড়তে হইবে। ইবাদত মানে কি? নামাজ পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হইবে, ভালো কাজ করতে হবে, মানুষকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে, হ্যাঁ, মানুষকে খাওয়াতে হবে, মানুষকে কি দান করতে হবে, টাকা পয়সা দিতে হবে। গরিব মানুষকে ভালোবাসতে হইবে। টাকা না দিতে পারলেও তাকে ভালোবাসতে হইবে, ভালো কথা বলতে হবে। ঠিক আছে? তার হুকুম মেনে চলি, এগুলোই তার হুকুম। এই যে আমরা ভালো কাজ করব, এটাই কি? আল্লাহর হুকুম। আল্লাহ বলছে কি? আল্লাহ বলছে কি? বলছে আল্লাহ, আমার হুকুম মেনে চলো। আল্লাহর কি কি হুকুম? আল্লাহর হুকুম হচ্ছে নামাজ পড়ো, মানুষকে ভালোবাসো, মানুষকে দান করো, মানুষকে সাহায্য করো। এগুলো কি? আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। এগুলো কি? আল্লাহর হুকুম। তাহলে আমরা যদি আল্লাহর হুকুম না মানি, সেই জন্য যদি আল্লাহ আমাদেরকে কষ্ট দেয়, সেটা কি? এটা দোষ কার? আমার দোষ না আল্লাহর দোষ? আমার দোষ। কারণ ও বোঝে না, সেই জন্য বলছে। আল্লাহর দোষ নাই। আল্লাহ আমাদেরকে এগুলো করতে বলছে, আমরা না করলে সেজন্য দোষ কার? আমাদেরই দোষ। আমরা না করলে আমাদের শাস্তি দেবে আল্লাহ। ঠিক আছে? সেই জন্য পাপ মানে কি? শাস্তি। পাপ মানে শাস্তি। তুমি নামাজ না পড়লে পাপ হবে, পাপ করলে শাস্তি দেবে। তুমি নামাজ না পড়লে শাস্তি দেবে আল্লাহ। তুমি বড়দের কথা না শুনলে শাস্তি দেবে আল্লাহ। বড়দের কথা না শুনলে
শাস্তি দেবে আল্লাহ। বড়দের কথা না শোনা পাপ, বড়দের সম্মান করা সওয়াব। আল্লাহ ইবাদত, বড়দের সম্মান করা কি ইবাদত। আব্বু আম্মুর কথা মানতে হবে, আব্বু আম্মুর কথা না মানলে কি আল্লাহ পাপ দেবে, তার শাস্তি আছে। ঠিক আছে, এদিক তাকাও, এদিক তাকাও। আব্বু আম্মুর কথা সবসময় কি শুনতে হবে। কোনো জায়গায় গেলে আব্বু আম্মুকে বললে যেতে হবে। তুমি যদি পাপ করো, আব্বু আম্মুর সাথে অপরাধ করো, তাহলে সেই জন্য ক্ষমা চাবা কার কাছে? আল্লাহর কাছে না আব্বু আম্মুর কাছে? আগে আব্বু আম্মুর কাছে ক্ষমা চাইতে হবে। কারণ আল্লাহ বলছে তুমি যাকে কষ্ট দেবা তার মাধ্যমে তাকে আগে, তার কাছে আগে তোমার মাপ চাইতে হইবে। সে যদি মাপ করে আমি তোমার মাপ করব, এবং তার কাছে মাপ চাইতেই হবে তোমাকে। তারপর যদি মাপ না করে, সেটা হচ্ছে তখন আল্লাহ দেখবে যে তুমি তো মাপ চাইছই, হ্যাঁ, এখন সে যদি মাপ না করে আমি তোমাকে মাপ করব, কারণ তোমার তার কাছে মাপ চাইতেই হবে। আর তুমি যদি অহংকার বশত তুমি মাপ চাও না চাও, ঠিক আছে, বা মাপ চাও, হ্যাঁ, সেক্ষেত্রে সেটা কিন্তু আল্লাহ বুঝবে। তুমি আল্লাহর ফাঁকি দিতে পারবে না, আল্লাহকে কি ফাঁকি দিতে পারবে না, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। তুমি যদি বলো যে আমি খাটের নিচে পলাই রয়েছি, আল্লাহ আমারে দেখে না, সেটা ঠিক না। খাটের নিচেও কি আল্লাহ দেখে? আল্লাহ দেখে না এমন কোনো জায়গা নেই, আছে? কোনো জায়গা নেই। আল্লাহ সব জায়গায় স্থান, সব জায়গায় আছে। তুমি যখন নামাজ পড়ো তোমার সামনে কি আল্লাহ দাঁড়াই রয়েছে। আমরা নামাজ পড়ি মানে কি আল্লাহর সাথে কথা বলতে দাঁড়াই। নামাজ কি আল্লাহর সাথে সাক্ষাৎ। নামাজ মানে আল্লাহর সাথে সাক্ষাৎ। তাই আমাদের নামাজ পড়লে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর নামাজে দাঁড়াই থাকবা ততক্ষণ কি তুমি আল্লাহর সাথে কথা বলতেছো। আর ততক্ষণ তুমি যত বেশি আল্লাহর সামনে দাঁড়াই থাকবা অত বেশি কি আল্লাহ তোমার উপর রহমত নাজিল করবে। বৃষ্টির মতো যতক্ষণ তুমি নামাজে দাঁড়াবা অতক্ষণ তোমার উপর বৃষ্টির মতো রহমত নাজিল করে, বৃষ্টির মতো। তাতে মনে করো তুমি যদি 1 মিনিট দাঁড়াই থাকো তাহলে 1 মিনিট তোমার বৃষ্টির, তোমার মাথায় তোমার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করবে। বৃষ্টির মতো, বৃষ্টি যেভাবে পড়ে মানুষ ভিজে যায় না বৃষ্টিতে, ওই বৃষ্টির মতো রহমত নাজিল হবে। তুমি 1 মিনিট নামাজ পড়লে, তুমি 5 মিনিট নামাজ পড়ো তাহলে তোমার 5 মিনিট মাথার উপরে রহমত নাজিল হবে। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা নামাজ যত দেরি করে পড়বো, অত যত সময় নিয়ে পড়বো, অত কি আমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহর উপর কি আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবে। 1 মিনিট যদি নামাজ পড়ি তাহলে 1 মিনিট রহমত নাজিল করবে। আর যদি 5 মিনিট নামাজ পড়ি, আমি 2 রাকাত নামাজ যদি 5 মিনিট বসে পড়ি তাহলে 5 মিনিট আমাদের মাথার উপরে কি আমাদের গায়ের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করবে। বুঝছো? আর 1 মিনিট নামাজ পড়লে 1 মিনিট তুমি রহমত পাবা। 5 মিনিট পড়লে তুমি 5 মিনিট রহমত পাবা। এখন তুমি কোনটা করবা বলো? 5 মিনিট। এখন বেশি রহমত পাইলে কি হয়? বেশি রহমত পাইলে মানুষ বেশি শান্তিতে থাকে, বেশি অর্থ সম্পদ পায়, বেশি টাকা পয়সার মধ্যে সে অর্জন করতে পারে। তাইলে আমাদের কি সবসময় যত বেশি পারা যায় আল্লাহকে সময় দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়ানো মানে কি নামাজ। আল্লাহর সামনে দাঁড়াইতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এদিক দেখো, আমি যদি একটা চাকরি করতে যাই বা তুমি একটা চাকরি করতে যাও, তাই কার সাথে দেখা করবা? ওই বড় যে আছে হেন না, হে যদি চাকরি দেয় তাই তুমি চাকরি করতে পারবে। হে যদি না দেয় চাকরি করতে পারবা? পারবে না। তাহলে সে যদি চাকরি দেয় তাহলে পারবে। সে চাকরি দেবে কিভাবে? তুমি তার সাথে কথা না বললে দেবে? দেবে না। এখন তার কাছে যাই বললে কি হবে যে স্যার আমার একটা চাকরি দেন, এনে দিয়ে দেবে? দেবে না। বলতে হবে স্যার আমার একটা চাকরি খুব দরকার, আমি খুব অসহায় আছি, আমি খুব কষ্টে আছি, আপনি যে এরকম একটা চাকরি করেন আমার একটা দেন স্যার, আমি খুব কষ্টে আছি, আমি মাস শেষে বেতন পাইলে আমি খাইতে পারবো, বাঁচতে পারবো, চলতে পারবো, পড়ালেখা করতে পারবো, নাহলে আমি কিছুই করতে পারবো না, আমি
মরে যাবো স্যার, তখন কি তার মন এত কিছু বললে তখন কি তার মনটা কি গলে যাবে। তখন কি সে চিন্তা করবে, না অমুক জায়গায় একটা পোস্ট আছে, তো অমুক জায়গায় একটা পোস্ট আছে, ওই জায়গায় একটা দিই, ও এত করে বলতে আছে, ঠিক আছে তুমি ওই জায়গায় করতে পারবা, তখন তুমি বলবা হ্যাঁ স্যার পারবো, পারবো স্যার, তখন কি তোমারে চাকরি দেবে, তাই না? সেম ওই একই রকমের নিয়ম আল্লাহর কাছে যদি দাঁড়াও না, তুমি ওই এক কথা বললে তুমি চাকরি দেবে না আল্লাহ, এক কথা বললে আল্লাহ রহমত দেবে না, তোমারে রহমত কি দেবে না, এক কথা বললে রহমত দেবে না, তোমারে দেবে কি, এক কথা বললে তোমারে চাকরি, তোমার উপর রহমত নাজিল করবে না, তুমি ওইভাবে কান্না কান্না করতে হইবে, দরকার কান্না করার ভান করতে হইবে, ঠিক আছে, কান্না করার অভিনয় করতে হইবে যে আল্লাহ, মানে তোমার নাক মুখটা মানে